চিংড়ি মাছটা এমন একটা মাছ যে এমন কোনো মানুষ নেই যে ভালো লাগে না। আমার তো প্রিয় চিংড়ি মাছ, অ্যালার্জি, কিন্তু চিংড়ি মাছ খাওয়া ছাড়া যাবে না। প্রথমে চিংড়ি মাছটাকে বেছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর কড়ার তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা লালচে করে ভেজে নেব। আর চিংড়ি মাছটা হালকা ভাজতে হবে, বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। হালকা ভেজে নামিয়ে নেব। আর কড়াতে আলুগুলোকে দিয়ে লালচে করে ভেজে নেব, হাফ সেদ্ধ ওখানেই করে নেব ভাজতে ভাজতে। তারপর পটলটাতে নুন হলুদ দিয়ে ভালো করে পটলটাকে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেলে কড়াতে ওই তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ দিয়ে তারপর নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা যখন লালচে হয়ে আসবে মশলা দিয়ে দেবো। মশলা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মশলা বেশি কিছু দিইনি, ঘরে থাকা যা মশলা ছিল তাই দিয়েছি। সামান্য পোস্ত দিয়েছি। তারপর নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে ভাজা আলু আর পটলগুলো দিয়ে চিংড়ি মাছগুলোকেও দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে তারপর ঝোল দিয়ে দেবো। ঝোলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ফোটার জন্য ছেড়ে দেবো। আর পটল চিংড়িটা এমন একটা সবজি যেটা সব কিছুর সাথেই প্রায় খাওয়া যায়, লুচি রুটি ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। এবারে ফুটে গেলে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে আর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। সামান্য চিনি দিয়েছিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটা ভিজিট করতে ভুলবেন না, অনেক হেল্প হবে।